বাংলাদেশটা তখন চীনা মনে করছিলাম বাংলাদেশ তখন চীনা ফাঁসি ফাঁসি চাই ভারতের ফাঁসি চাই ফাঁসি 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 চাই ভারতের ফাঁসি চাই হাসিনার ফাঁসি চাই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সোনারগাঁ থানার মামলা নাম্বার 14/8/2024। এটা একটা হত্যা মামলা। এই মামলায় আজকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাহেবকে গ্রেপ্তার দেখানো সহ 5 দিনের রিমান্ডের প্রার্থনা করে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিকে 3 দিনের রিমান্ডের প্রার্থনা মঞ্জুর করেছেন। এইখানে উল্লেখ করার মতো একটা বিষয় হলো যে এই মামলার বাদী হলেন কুলসুম বেগম। কুলসুম বেগমের ছেলে আশিক মিয়া সহ আরও প্রায় 300-400 ছাত্র বৈষম্য আন্দোলনকারী কাশপুর সিলেট মহাসড়কের সিনহা গার্মেন্টসের সামনে অবস্থান করাকালীন সময়ে এই আসামি এবং অন্যান্য আসামিদের পরামর্শে এবং প্রত্যক্ষ হুকুমে এই তৎকালীন এই ছাত্র জনতার বৈষম্য আন্দোলনকারীদের উপরে এলোপাতাড়ি গুলি করা হয়। এই গুলির মধ্যে থেকে আশিকের বুকে গুলি লাগে এবং আশিক ঘটনাস্থলেই লুটাইয়া পড়ে। এই আশিক ছাড়াও তখন প্রায় আরও 15 থেকে 20 জন গুলিবিদ্ধ হয়। তাদের সবাইকেই তাৎক্ষণিকভাবে আল বারাকা হসপিটালে চিকিৎসার জন্য নেওয়া হলে ডাক্তাররা তাদের অবস্থা খুবই খারাপ অবস্থা দেখেছেন এবং তখন এই হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন। তো ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরদিন 5 তারিখ যখন সারা বাংলাদেশ উত্তাল, এই সময় 8 তারিখ সকাল 10টায় ঢাকা মেডিকেলে আশিক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। ওই মামলায় আজকে আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয় এবং 5 দিনের রিমান্ডের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত শুনানি অন্তে 3 দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেছেন। আমরা আশা করছি অচিরেই এই রিমান্ডে নেওয়ার পরে আরও অন্য তথ্য উদ্ধার হবে, মূল রহস্য উদ্ঘাটন হবে, এই ঘটনার সাথে কারা জড়িত সব কিছু বেরিয়ে আসবে।